হ্যালো স্টুডেন্টস, আমাদের 432 পেজে ম্যাথের সলিউশন চলছে। এর আগের ক্লাসে আমরা 5, 6, 7, 8 চারটে দাগের সলিউশন করেছি। তো তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপারের 2026-এর সমস্ত সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। আমরা প্রত্যেকটা কোশ্চেন সেটের শর্ট কোশ্চেন কমপ্লিট করে নিয়েছি। 36 নম্বর যে শর্ট কোশ্চেন আছে 1 নম্বর এবং 2 নম্বর মিলিয়ে, অর্থাৎ 1, 2, 3 এবং 4 এই চারটে দাগের। এবার আমরা লং কোশ্চেন সমস্ত কিছু সলভ করছি, শুধুমাত্র উপপাদ্য সম্পাদ্য প্রয়োগ এই তিনটে বাদ দিয়ে। লং কোশ্চেনের আমরা শেষের দিক থেকে সলভ করা শুরু করেছি। 439 হয়ে গেছে, 436 হয়ে গেছে, 432-এর 5, 6, 7, 8 এই চারটে দাগের একটা ক্লাস হয়ে গেছে। আজকে শুরু করছি 12 দাগ থেকে, 432 পেজের 12 দাগের এক। বলা আছে sin টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ার এর সমান 1। আচ্ছা, sin টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ার এ সমান 1। তাহলে এখানে হয়ে যাচ্ছে, দেখো, sin টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার এ, বা sin টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে cos স্কোয়ার এ। ঠিক আছে, এবার যেটা প্রমাণ করতে দিয়েছে যে sin টু দি পাওয়ার 4a মাইনাস সাইন স্কোয়ার এর সমান 1। তাহলে বাম পক্ষ দিয়ে শুরু করছি। কি দিয়েছে? tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কোয়ার এ। আচ্ছা, tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কোয়ার এ। tan টু দি পাওয়ার 4a মানে sin টু দি পাওয়ার 4a বাই cos টু দি পাওয়ার 4a মাইনাস এটা tan স্কোয়ারে রেখে দিচ্ছি। sin টু দি পাওয়ার 4a মানে cos স্কোয়ারে আমরা প্রুভ করেছি, cos স্কোয়ারে, আর এটা cos 4a মাইনাস tan স্কোয়ারে। এই cos স্কোয়ার আর cos 4 কেটে গিয়ে নিচে cos স্কোয়ার পড়ে থাকছে। তাহলে 1 বাই cos স্কোয়ারে মাইনাস tan স্কোয়ারে ইজ ইকুয়াল টু 1 বাই cos স্কোয়ার মানে sec স্কোয়ারে মাইনাস tan স্কোয়ারে। sec স্কোয়ারে মাইনাস tan স্কোয়ারে, এটা ফর্মুলা 1। ঠিক আছে, 1। আর আমাদের ডান পক্ষে কি দেওয়া আছে? ডান পক্ষ সমান 1, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো, হলো। নেক্সট দেখো, এটা হয়ে গেল 12 দাগের এক একটা। 12 দাগের 2 হয়ে যাচ্ছে। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে খেয়াল রাখবে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, তাই তো? তার মানে এ কোণের সঙ্গে বিপরীত কোণ হচ্ছে সি কোণ, আর বি কোণের বিপরীত কোণ ডি কোণ। ঠিক আছে, আচ্ছা, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব এ প্লাস সি সমান 180 ডিগ্রি আর বি প্লাস ডি সমান 180 ডিগ্রি। ঠিক আছে, এবার মান নির্ণয় করতে দিয়েছে tan a বাই 2 tan c বাই 2। tan a বাই 2 tan c বাই 2 প্লাস tan b বাই 2 tan d বাই 2। tan b বাই 2 tan d বাই 2। এখানে দেখো a প্লাস c 180, এখানে একটা ক্যালকুলেশন করতে হবে। উভয় দিকে 2 দিয়ে ভাগ করলে a প্লাস c বাই 2 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বাই 2। তাহলে এইটাকে ভাগ করে নিলে a বাই 2 প্লাস c বাই 2 সমান 90 ডিগ্রি। তাহলে a বাই 2 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস c বাই 2। এইভাবে মানটা নির্ণয় করব। tan a বাই 2 এর জায়গায় বসাচ্ছি 90 ডিগ্রি মাইনাস c বাই 2 ইন্টু tan c বাই 2। একই রকম ভাবে এই যে b প্লাস d সমান 180 ডিগ্রি, এই ক্যালকুলেশনও কিন্তু দেখাতে হবে, সমান 180 ডিগ্রি বাই 2। তাহলে b বাই 2 প্লাস d বাই 2 90 ডিগ্রি। তাহলে b বাই 2 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস d বাই 2। এটা tan b বাই 2 এর জায়গায় 90 মাইনাস d বাই 2 ইন্টু tan d বাই 2। tan 90, তাহলে এটা কট হয়ে যাচ্ছে, tan 90 মাইনাস c বাই 2 কট c বাই 2 ইন্টু tan c বাই 2, আর tan 90 মাইনাস d বাই 2 cot d বাই 2 ইন্টু tan d বাই 2। ঠিক আছে,
কট মানে 1/tan c/2 tan c/2 1/cot মানে tan d/2 ইন্টু tan d/2 মানে cot থিটা মানে 1/tan থিটা হয়। এইটা কাটলো, এইটা কাটলো, কেটে গিয়ে ওপর নিচে কেটে যাচ্ছে 1, এটা 1 2, ঠিক আছে। নির্ণয় মান আসছে 1। এটাও কিন্তু ক্যালকুলেশন, এই পার্টটাও কিন্তু দেখাতে হবে, ঠিক আছে। 3 দাগেরটা দেখো, 12 দাগের 3। আচ্ছা, একটি বৃত্তের 120 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ। আচ্ছা, বৃত্তচাপ S = 220 সেমি, ঠিক আছে। আচ্ছা, 60 ডিগ্রি কোণ উৎপন্ন মানে থিটা = 60 ডিগ্রি, থিটা = 60 ডিগ্রি π/3। আমরা কি জানি S = r থিটা। কি চেয়েছে এখানে, বলেছে ব্যাসার্ধ কত হবে, তাই তো। তাহলে এটা 220 বলেছে, তো 220 r ইন্টু থিটার জায়গায় π/3। তাহলে এখানে কোনাকুনি গুণ করলে r ইন্টু পাই = 220 ইন্টু 3, বা r ইন্টু পাই এর মান 22/7 = 220 ইন্টু 3, বা r = 220 ইন্টু 3, আর এইটা এদিকে এসে 7/22 হয়ে যাবে, এটা কেটে গিয়ে 10, বা r = 3 7 21 10 কে 210। অতএব ব্যাসার্ধ হবে সমান 210 সেমি, ঠিক আছে, হলো। এরপর দেখো 12 দাগের 3টে হলো, এরপর 13 দাগে শুরু করব। তো 13 দাগের মধ্যে হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রবলেম। হাইট অ্যান্ড ডিস্টেন্সের দুটো প্রবলেম আছে, তো দুটোই আমরা সলভ করব। এখানে 13 দাগের একেরটা কি বলেছে দেখো, 13 দাগের একের বলা আছে একটি উড়োজাহাজের অঙ্ক। উড়োজাহাজের অঙ্ক তোমাদের বইয়েও ছিল। একটি উড়োজাহাজের থেকে সোজা রাস্তার পরপর 2 কিলোমিটার ফলকের অবনতি কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি। তাহলে ফলক দুটি একই দিকে অবস্থিত হলে জাহাজটির উচ্চতা, এই এতটা উচ্চতা মনে করো জাহাজটা আছে। এখানে 45 ডিগ্রি কোণে দেখলো, 30 ডিগ্রি কোণে দেখলো, ABCD ধরা যাক। আচ্ছা, এইটা দিতে হবে, এইটা 30 ডিগ্রি আর এই পুরোটা 45 ডিগ্রি। এইটা 30 হলে এইটাও 30 হবে, আর এইটা 45 হলে এইটাও 45 হবে, ঠিক আছে। ABCDE। ধরা যাক এ বিন্দুতে উড়োজাহাজ অবস্থিত। ঠিক আছে। এ বিন্দু সাপেক্ষে ডি ও সি বিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 45 ডিগ্রি। এ বিন্দু সাপেক্ষে ডি এর অবনতি কোণ 30 ডিগ্রি, এ বিন্দু সাপেক্ষে সি এর অবনতি কোণ 45 ডিগ্রি, ঠিক আছে। অতএব কোণ EAD সমান কোণ EAD, এর একান্তর কোণ, তাই তো। ADB সমান 30 ডিগ্রি। একই রকম ভাবে EAC সমান ACB সমান 45 ডিগ্রি, ঠিক আছে। আর এর সি আর ডি 2 কিলোমিটার ফলক, তার মানে এদের মধ্যেকার দূরত্ব 1 কিমি। CD সমান 1 কিমি সমান 1000 মিটার, ঠিক আছে। আচ্ছা, এবার ত্রিভুজ ABC থেকে পাই।
ত্রিভুজ ABC থেকে পাই tan 45 ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি AB বাই BC, ঠিক আছে, এটা মান 1 AB বাই BC বা BC ইজ ইকুয়াল টু AB হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার সম্পূর্ণ ত্রিভুজটা, অতএব ত্রিভুজ ABD থেকে পাচ্ছি tan 30 ইজ ইকুয়াল টু AB বাই BD বা tan 30 মানে 1/√3 ইজ ইকুয়াল টু AB বাই এটাকে BC প্লাস CD তে ভেঙে নিচ্ছি বা 1/√3 ইজ ইকুয়াল টু এটা AB, BC এর মান হয়ে যাচ্ছে AB, BC সমান AB আমরা আগেই করেছি, আর CD সমান 1000 মিটার, ঠিক আছে। কোণাকুণি গুণ করলে এটা √3 AB ইজ ইকুয়াল টু AB প্লাস 1000, এটা কোণাকুণি 1 এর সঙ্গে গুণ হয়ে ওই মানটাই হয়ে যাবে, বা √3 AB মাইনাস AB ইজ ইকুয়াল টু 1000 বা √3 মাইনাস 1 AB ইজ ইকুয়াল টু 1000 বা AB ইজ ইকুয়াল টু 1000 বাই √3 মাইনাস 1, ঠিক আছে। এবার এটা আমরা করণ নিরসন করার জন্য কি করব, এখানে উড়োজাহাজের উচ্চতা চেয়েছে, এখানে মুছছি, এবার দেখো এখানে ক্যালকুলেশনটা দেখাচ্ছি, বা AB ইজ ইকুয়াল টু 1000 ইন্টু √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1 বা AB ইজ ইকুয়াল টু, এখানে হয়ে যাচ্ছে A মাইনাস B ইন্টু A প্লাস B এর ফর্মুলা স্কোয়ার মাইনাস B স্কোয়ার বা AB ইজ ইকুয়াল টু 1000 ইন্টু √3 প্লাস 1 √3 স্কোয়ার 3 1 স্কোয়ার 1, ঠিক আছে। AB ইজ ইকুয়াল টু 1000 ইন্টু √3 প্লাস 1 3 মাইনাস 1 2, এটা কেটে দিলে 500 হয়ে যাচ্ছে, ঠিক আছে। বা এখানে হয়ে যাচ্ছে বা AB ইজ ইকুয়াল টু 500 ইন্টু √3 প্লাস 1, অতএব উড়োজাহাজের উচ্চতা 500 ইন্টু √3 প্লাস 1 এত মিটার, ঠিক আছে। দেখো এটা হচ্ছে প্রসেস। 12 দাগে 13 দাগে 1 হলো, 13 দাগে 2 এটাই যাচ্ছি, দেখো বলছে একটি রেলওয়ে ওভারব্রিজ থেকে ওভারব্রিজের দিকে এগিয়ে আসতে থাকে একটি ইঞ্জিনকে 30 ডিগ্রি অবনতি কোণে দেখা 3 সেকেন্ড পর 45 ডিগ্রি অবনতি কোণে দেখা গেল, আর কতক্ষণ পর ইঞ্জিনটিকে ওভারব্রিজের অন্যদিকে 60 ডিগ্রি অবনতি কোণে দেখা যাবে। দেখো এইটা মনে করো একটা রেলওয়ে ওভারব্রিজের ওপরে আছে, এইখানে দেখা গেল 30 ডিগ্রি অবনতি কোণে, তার কিছুক্ষণ পর দেখা যাচ্ছে 3 সেকেন্ড পর 45 ডিগ্রি, এটা AB, হ্যাঁ, এটা C, এটা D, E, আচ্ছা এইটা হচ্ছে 60 ডিগ্রি অবনতি, এইটা এখান থেকে এইটা 60 ডিগ্রির জন্য এটা PQ, ঠিক আছে। এটা 60 ডিগ্রির জন্য এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রির জন্য এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রির জন্য এটা 45 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা বলা আছে একটি রেলওয়ে ওভারব্রিজ থেকে ওভারব্রিজের দিকে এগিয়ে আসা, তাহলে এই বিন্দুতে রেলওয়ে PQ বরাবর আছে, হ্যাঁ, রেলওয়ে ওভারব্রিজের এই বিন্দু থেকে দেখতে পাচ্ছে একটি ইঞ্জিন রেলওয়ে ওভারব্রিজের এ বিন্দু থেকে ডি বিন্দুতে 30 ডিগ্রি অবনতি কোণে
ইঞ্জিনকে দেখলো, ইঞ্জিনকে দেখলো, ঠিক আছে। আচ্ছা, তার 3 সেকেন্ড পর, তার 3 সেকেন্ড পর ইঞ্জিনকে 45 ডিগ্রি অবনতি কোণে, 45 ডিগ্রি অবনতি কোণে সি বিন্দুতে দেখলো, সি বিন্দুতে দেখলো, ঠিক আছে। আচ্ছা, কতক্ষণ পর এই অপোজিট দিকে, এর অপোজিট দিকে 60 ডিগ্রি অবনতি কোণে দেখবে, ঠিক আছে, সেটা চেয়েছে। অতএব যেটা এখানে হয়ে যাচ্ছে, কোণ কিউ এ ডি সমান কোণ এ ডি বি সমান 30 ডিগ্রি, কোণ কিউ এ সি মানে এই কোণটার সঙ্গে এই কোণটা 30, আবার এই পুরোটার সঙ্গে এই পুরোটা এদিকে কিউ এ সি সমান এ সি বি সমান 45, আর কোণ পি এ ই সমান এ ই বি সমান 60, ঠিক আছে। এইগুলো কোনো দূরত্ব এখানে বলা নেই। আর ডি বিন্দু থেকে সি বিন্দুতে আসতে 3 সেকেন্ড সময় লেগেছে, ঠিক আছে। এবার দেখো এখানে যেটা পাচ্ছি, ত্রিভুজ এবিসি থেকে পাচ্ছি, যেটা ত্রিভুজ এবিসি থেকে পাচ্ছি tan 45 ইজ ইকুয়াল টু এবি বাই বিসি, এটা 1 এবি বাই বিসি, অতএব এবি সমান বিসি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবি সমান বিসি হয়ে গেল। ত্রিভুজ এবিডি থেকে পাচ্ছি, ত্রিভুজ এবিডি থেকে পাই tan 30 ইজ ইকুয়াল টু এবি বাই বিডি, বা tan 30 মানে 1/√3, এবি মানে এবি থাকবে, এবির জায়গায় আমরা বিসি বসিয়ে নিচ্ছি, বিসি আর বিডিটাকে ভেঙে দিচ্ছি বিসি প্লাস সিডিতে, ঠিক আছে। এটাকে ভেঙে দেওয়া হলো বিসি প্লাস সিডিতে। তাহলে বিসি প্লাস সিডি কত হয়ে যাচ্ছে, বা কোনাকুনি গুণ করলে বিসি প্লাস সিডি ইজ ইকুয়াল টু বিসি প্লাস √3 বিসি, √3 বিসি, বা সিডি সমান হয়ে যাচ্ছে √3 বিসি মাইনাস বিসি, বা সিডি সমান হয়ে যাচ্ছে বিসি কমন নিলে √3 মাইনাস 1, এইটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিসিটা সিডিটা পাওয়া গেল, এটা হচ্ছে সিডি যেটা পাওয়া গেল, সিডিটা। আচ্ছা, সিডির মান এখানে দেখো, সিডি পাওয়া গেছে। তো আমাদের এখানে আরো দরকার বিডিটাও দরকার, ঠিক আছে। বিডিটাও যেহেতু দরকার, ত্রিভুজ এবিই থেকে পাচ্ছি, ত্রিভুজ এবিই থেকে পাই tan 60 ইজ ইকুয়াল টু এবি বাই ইবি, tan 60 মান √3 ইজ ইকুয়াল টু এবি বাই ইবি, তাহলে ইবি সমান কত, ইবি ইজ ইকুয়াল টু এবি বাই √3, ঠিক আছে, এবি বাই √3। আমাদের সিডির মান পেয়েছি বিসি দিয়ে, ঠিক আছে। আচ্ছা, আর মানটা নির্ণয় করতে হবে, সিডিটা পেয়েছি, সিইটা নির্ণয় করতে হবে, সিই। তাহলে সিই ইজ ইকুয়াল টু, এখানটা মুছছি দেখো, সিই ইজ ইকুয়াল টু বিই প্লাস বিসি, ঠিক আছে, বিই প্লাস বিসি। আচ্ছা, সিডির মানটা বিসি দিয়ে পেয়েছি, তাহলে পুরো মানটা বিসি দিয়ে রাখবো, বিইটা বিসি থাক, আর এখানে বিই ইজ ইকুয়াল টু এইটা হয়ে যাচ্ছে এবি বাই √3 প্লাস বিসি, আবার এবি সমান বিসি, তার মানে বিসি, এই যে এখানে এবি সমান বিসি, বিসি বাই √3 প্লাস বিসি, √3 লসাগু
এটা বিসি প্লাস √3 বিসি সমান এটা √3, এটা বিসি ইন্টু √3 প্লাস 1। ঠিক আছে, তাহলে সিই পাওয়া গেল আর সিডি পাওয়া গেছে। এবার এই দূরত্বটা আনুপাতিক মানে যদি প্রকাশ করি যে এইটা এসছে 3 সেকেন্ডে, এতটা কত হয়ে যাবে, অনুপাতে চলে যাচ্ছে যেটা। অতএব সিডি বাই সি, মানে এই 60 ডিগ্রি অবনতি কোণে দেখতে হলে এই জায়গাটা আসতে হবে, সেই দূরত্ব অনুপাতে চলে আসছি। এইটা এসছে 3 সেকেন্ডে, এইটা আমরা মনে করছি 1 সেকেন্ড পরে দেখতে পাবে। ধরি সময় লাগবে x সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানে দেখো সিডির মানটা কত, সিডির মান এখানে বি সি ইন্টু √3 - 1, আর এই মানটা হয়ে যাচ্ছে বিসি ইন্টু √3 প্লাস 1 বাই √3 ইজ ইকুয়াল টু 3/x। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার এই দিকটা মুছে দিচ্ছি, সরল ক্যালকুলেশন করে এটা চলে আসবে। বা এখানে যদি আর একটা লাইন লিখি, বিসি বিসি কেটে গেল। ঠিক আছে, বিসি বিসি কেটে গেল, এখানে দুটো বিসি, বা এখানে পড়ে আছে √3 - 1 ইন্টু √3 বাই √3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 3/x। ঠিক আছে, আচ্ছা এবার এইটা কোনাকুনি গুণ করলে এটা √3 গুণ হয়ে 3 মাইনাস √3 ইন্টু এক্স, এটা গুণ করলে দুটো √3 গুণ হয় 3 মাইনাস √3 ইন্টু এক্স, আর এটা হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 3√3 প্লাস 3 প্লাস 3, বা এখানে এক্স ইজ ইকুয়াল টু 3 কমন নিলে √3 কমন নিলে √3 প্লাস 1 বাই এখানে হয়ে যাচ্ছে √3 কমন গেলে √3 - 1, এইটা। ঠিক আছে, এইটা কেটে গিয়ে √3 হয়ে যাচ্ছে, বা x ইজ ইকুয়াল টু এখানে √3 ইন্টু এটা √3 প্লাস 1, আবারও √3 প্লাস 1 দিয়ে ওপর নিচে গুণ করছি, এখানে √3 - 1 আছে ইন্টু √3 প্লাস 1। ঠিক আছে, বা x ইজ ইকুয়াল টু √3 ইন্টু √3 প্লাস 1 তার স্কোয়ার, এইটা হয়ে যাচ্ছে √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, বা x ইজ ইকুয়াল টু √3, এখানে √3 স্কোয়ার 3 প্লাস 2 √3 প্লাস 1, আর এইটা হয়ে যাচ্ছে √3 স্কোয়ার 3 মাইনাস 1, বা x ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে √3, এখানে 3 আর 1 4, 4 প্লাস 2 √3, 3 মাইনাস 1 2, বা x ইজ ইকুয়াল টু এই ভেতর থেকে 2 কমন যাবে, 2 √3 ইন্টু এটা হয়ে যাচ্ছে 2 প্লাস √3 বাই 2, 2 কেটে গেল, বা x ইজ ইকুয়াল টু √3 ইন্টু 2 প্লাস √3, এইটা চলে আসছে। ঠিক আছে, √3 ইন্টু 2 প্লাস √3, এটা গুণ করে দিলে এটা দুটো √3 গুণ হয়ে x ইজ ইকুয়াল টু দুটো √3 গুণ হয়ে 3 প্লাস 2 √3। ঠিক আছে, এইটা আসছে দেখো। ঠিক আছে, এবার অ্যান্সারটা লিখে দেবে। এখানে কি বলেছে, সময়ের অনুপাতে প্রকাশ করে আমরা এটা নির্ণয় করলাম। বলছে আর কতক্ষণ পর ইঞ্জিনটিকে ওভারব্রিজের অন্যদিকে 60 ডিগ্রি অবনতি কোণে দেখা যাবে, যে আরো এত সেকেন্ড পর, সেকেন্ডে আছে এককটা 3 সেকেন্ড বলেছেন। ঠিক আছে, প্রথমটা যেটা অঙ্কটা দেওয়া আছে 3 সেকেন্ড পর, যে আরো এত সেকেন্ড পর ইঞ্জিনটিকে রেলওয়ে ওভারব্রিজের অন্যদিকে 60 ডিগ্রি অবনতি কোণে দেখা যাবে। স্টেটমেন্টটা তোমরা নিজেরা লিখবে, অবশ্যই ক্যালকুলেশনটা দেখে রাখলে স্টেটমেন্টটা নিজেরা লিখবে। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানে স্টপ করছি, পরের ক্লাসে 14 দাগ থেকে সলভ করবো। এটা কিন্তু অন্য রকমের অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু বইয়ে নেই, এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। সময় দূরত্ব এবং সময়ের অনুপাতে প্রকাশ করে এটাকে আনা হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ।